হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে আমি আপনাদেরকে ইউটিউব অটোমেশন ভিডিও কিভাবে এডিটিং করতে হয় বেসিক টু অ্যাডভান্স শেখানোর চেষ্টা করব। গত ক্লাসে আমরা ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং দেখছি, বাট আজকের এই ক্লাসটা একটু অ্যাডভান্স হবে। সেটা হচ্ছে যে এই ক্লাসে আমি একটা কমপ্লিট ভিডিও, একেবারে এঙ্গেজিং একটা ভিডিও আউটপুট করে আপনাদেরকে দেখাবো। এই ক্লাসটা সম্পূর্ণ করার পরে আপনার আর ইউটিউব অটোমেশন ভিডিও কিভাবে এডিটিং করবেন না করবেন এইটা নিয়ে কোনো ধরনের কোনো প্রশ্ন থাকবে না। ওকে, তো চলেন আমরা দেখি। আমি এখানে ক্যাপকাট ওপেন করতেছি। কারণ ক্যাপকাট ওপেন করতেছি, আমি চাইলে প্রিমিয়ার প্রো আপনাদের দেখাইতে পারতাম, কিন্তু প্রিমিয়ার প্রো সবার কম্পিউটারে চলবে না। প্রিমিয়ার প্রোর যে কম্পিউটার রিকোয়ারমেন্টটা আছে এটা হচ্ছে মিনিমাম 16 জিবি র্যাম আপনার লাগবে। তো সবার কম্পিউটার বা ল্যাপটপে 16 জিবি র্যাম থাকে না, বা 16 জিবি র্যাম থাকলেও সেটাও তারপরও ভালো একটা পারফরমেন্স দেয় না। দ্যাটস ওয়াই আমরা ক্যাপকাট ইউজ করব। আর ইউটিউব অটোমেশন ভিডিওর জন্য ক্যাপকাটই বেস্ট, বিকজ অফ এখানে অনেক ফাস্ট ভিডিও এডিটিং করা যায়। ওকে, এটা হলো ক্যাপকাটের ইন্টারফেস। এই ইন্টারফেসের সাথে আপনারা সবাই পরিচিত আছেন আমি মনে করি, সেহেতু আর আমি নতুন করে এটা পরিচয় করিয়ে দেওয়ার মতো তেমন কিছু একটা মনে করতেছি না। সো ফার্স্ট থিং যেটা সেটা হলো যে প্রথমে দেখেন মিডিয়া আছে। আমরা কাজ করতে করতে আমরা কিন্তু অনেক কিছু জেনে ফেলবো যে কোনটা কোন কাজে দরকার হয়। ওকে, সো ফার্স্ট হচ্ছে মিডিয়া। এই মিডিয়া থেকে আপনি ভিডিও এডিটিং করার জন্য যা যা রিসোর্স সংগ্রহ করছেন সেগুলো এখানে আপনি ইম্পোর্ট করবেন। একটা ভিডিও এডিটিং করার জন্য আপনার ফার্স্ট যেটা লাগবে সেটা হলো যে আপনার স্ক্রিপ্টটা আপনি যে অডিওতে কনভার্ট করছেন সেই অডিওটা লাগবে। দেন অডিওর সাথে মিল রেখে আপনি যে ভিজুয়ালগুলো সংগ্রহ করছেন সেইগুলো লাগবে। আপনি যদি ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে চান তাহলে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগবে। এই ৩টা ৪টা জিনিস যদি আপনার কাছে থাকে সংগ্রহ করা, আপনার ভিডিও এডিটিং করার জন্য আপনার আর কিছু দরকার হবে না। তাহলেই আপনি এই ক্যাপকাটের ভিতরে ওটা ইনপুট করার পরে আপনি স্মুথলি আপনি ভিডিও এডিটিং করতে পারবেন। ফর এক্সাম্পল, আমি একটা ভিডিও তৈরি করার জন্য যা যা দরকার হয় সমস্ত কিছু আমি তৈরি করে রাখছি। আমি আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট আমি ইম্পোর্টে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে নেক্সট ভিডিও এডিটিং অ্যাসেট, আমি এখানে ক্লিক করলাম। সো এখানে দেখেন আমার কিছু ফোল্ডার করা আছে। এই ফোল্ডারগুলো আমি আপনাদেরকে এক একটা করে বুঝাই। দেখেন এখানে হচ্ছে স্টার্ট পার্ট। আমি যদি এটা ওপেন করি, এখানে স্টার্ট পার্টে আমি কি কি ভিডিওগুলো আমার দরকার হবে এডিটিং এর জন্য আমি সেগুলো এখানে রাখছি। দেন এখানে মেইন অডিও। মেইন অডিওটা হলো আমার যে স্ক্রিপ্টটা আমি অডিওতে কনভার্ট করছি সেই অডিওটা হলো এই। তারপর হলো যে ইন পার্ট, এটা লাস্টের দিকে, লাস্টের যে ইন সেকশন থাকে সেখানে আমি যেটা অ্যাড করব সেটা রয়েছে। এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। আমার এখানে ২-৩টা ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে। আমার যেটা ভালো লাগে আমি সেটা ইউজ করব। এরপরে দেখেন 1 2 3 4 5। তো এখানে ৫টা অপশন দেওয়া আছে। এই ৫টা অপশন মূলত কেন? কারণ আমার স্ক্রিপ্টে ৫টা স্টেপ, ৫টা ফুডের নাম রয়েছে। দ্যাটস ওয়াই আমি ৫টা ফুডের ইমেজ আলাদা আলাদা করে একটার ভিতরে আমি ইমেজগুলা রাখছি, যেটা আমি ভিডিও এডিটিং এর সময় খুবই স্মুথলি আমি ইউজ করতে পারবো। ওকে, সো এখন আমার কাজ হচ্ছে সম্পূর্ণ ফোল্ডারটা আমার সিলেক্ট করা, যতগুলো ফোল্ডার আছে। এরপরে আমি ইম্পোর্ট ফোল্ডারে ক্লিক করব। করার পরে দেখেন এখানে ফোল্ডারগুলো চলে আসছে। সো এরপর আমার ফার্স্ট কাজ কি? ফার্স্ট কাজ হলো যে আমার যে অডিওটা আছে সেই অডিওটা এই যে টাইমলাইনটা আছে টাইমলাইনে আমি নিয়ে আসব। তো এই জন্য আমি কি করব? জাস্ট এখানে যে মেইন অডিও আছে মেইন অডিওটা ওপেন করব। এই যে অডিওটা ৩ মিনিট ৫৬ সেকেন্ড। সো আমি অডিওটা ধরে টান দিয়ে এখানে নিচে ছেড়ে দেব। আমার অডিও চলে আসছে। এখন আমার কাজ হচ্ছে অডিওর সাথে মিল রেখে আমার ভিজুয়ালগুলা দেওয়া। ওকে, তো ভিজুয়ালগুলো আমি কোথায় পাবো? ভিজুয়ালগুলো হচ্ছে আমার এই যে স্টার্ট পার্ট, এখানে আমার ভিজুয়ালগুলা দেওয়া আছে। তো এই ভিজুয়ালগুলা আমার স্টার্টিং পার্ট যেখান থেকে শুরু হইছে আমি সেখানে এইগুলা আমি ইউজ করব। তো আমি একটু ভিডিওটা প্লে করে আপনাদেরকে শোনাই, অর্থাৎ অডিওটা প্লে করে আপনাদেরকে শোনাই। Welcome, food lovers. ওকে, ওয়েলকাম ফুড লাভার্স। এখানে আমি একটা বানরের ছবি আছে, বানর খাবার খাচ্ছে। এটা যদি আমি ফার্স্টে আমি দেই তাহলে বিষয়টা অনেক ইন্টারেস্টিং হবে এবং হাস্যকর হবে, অডিয়েন্স মজা পাবে। দ্যাটস ওয়াই ভিডিওটা তারা কন্টিনিউ করার একটা চান্স থাকবে। তো আমি ফার্স্টে এই যে বানরের ছবিটা আছে, বানরের ছবিটা এখানে আমি, সরি ছবি না, এটা ভিডিও স্টক ফুটেজ, আমি এটা এখানে ধরে ছেড়ে দিলাম। দেখেন এখানে আমি ছেড়ে দিলাম। ওকে, আমি এখান থেকে আরেকটা কথা। সো আপনি যখন এখানে ভিডিও এডিটিং করা শুরু করবেন তখন এখান থেকে আপনি অবশ্যই রেশিওটা সিলেক্ট করে নিবেন। এই যে রেশিও আছে এটা অবশ্যই আপনি 16:9 করে নিবেন যদি লং ভিডিও হয়। ওকে, তো এটা যদি না করেন তাহলে দেখা যায় অনেক ভিডিও বিভিন্ন রেজলিউশনের থাকে বা বিভিন্ন রেশিওর থাকে, তাহলে আপনার ভিডিওটা এলোমেলো হয়ে যাবে। ওকে, আমি এটা এখানে সেট করে দিলাম। দেওয়ার পর আবার প্লে করি। Welcome, food lovers. ওকে, এখন একটা কথা হচ্ছে যে এই ভিডিও শুরুতেই কিন্তু এই বানরের ছবিটা দেখাচ্ছে, কিন্তু এখানে আমাদের তেমন একটা এঙ্গেজিং কিছু মনে হচ্ছে না। এই জন্য
আমরা এখানে এমন একটা অ্যানিমেশন ইউজ করব যাতে এই বানরের ছবিটা বা ইমেজটাই বলেন বা ভিডিওটাই বলেন এটা আস্তে আস্তে অন্ধকার থেকে পরিষ্কার হোক। তো এজন্য আমরা একটা অ্যানিমেশন ইউজ করব। অ্যানিমেশনে চলে যাব এখান থেকে এটা সিলেক্ট করে ভিডিওটা সিলেক্ট করে আমরা একটু নিচে আসবো। এখানে ফ্যাড ইন আছে না, এই ফ্যাড ইন যে অ্যানিমেশনটা আছে এটা আমরা Welcome. তো এটা আমরা ক্লিক করে এখানে যে ডিউরেশনটা আছে ডিউরেশনটা আমরা একটু সামান্য বাড়িয়ে দেব। ডিউরেশন যখন বাড়িয়ে দেব তখন এটা কেমন Welcome, হয় দেখেন। food. ওকে, ডিউরেশনটা বাড়িয়ে দিলাম। এখন আমার ভিডিওটা পুরো ব্ল্যাক। আমার ভিডিওটা যখন স্টার্টিং পয়েন্ট শুরু হবে আমি জাস্ট এটা ক্লিক করব। প্লে করার পর দেখেন কেমন ভাবে স্টার্টিংটা হয়। Welcome, food lovers. ওকে, সো এটা অনেকটা প্রফেশনাল এখন মনে হচ্ছে। এরপরে আরেকটা কাজ আপনি করবেন, অডিওতে ক্লিক করবেন। অডিওতে ক্লিক করার পরে এখানে দেখবেন যে ফ্যাড ইন রয়েছে, ফ্যাড আউট রয়েছে। এই ফ্যাড ইনের জায়গায় আপনি একটু বাড়িয়ে দিবেন। ফ্যাড ইনটা আপনি যখন বাড়িয়ে দিবেন তাহলে কি হবে, অডিওটা আস্তে আস্তে লাউড হবে। প্রথমে সাউন্ড খুবই কম হবে, তারপর এটা আস্তে আস্তে লাউড হবে। আমি প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি। Welcome, food lovers. ওকে, সো এটা বেশি একেবারে ন্যারো হয়ে গেছে, অর্থাৎ খুবই কম লাউড হচ্ছে। দ্যাটস ওয়াই আমরা এটাকে আরেকটু কমিয়ে দিব। ওকে, এবার প্লে করি। Welcome, food lovers. ওকে, এটা ঠিক আছে। তো এরপরে আমাদের স্টার্টিং আর্ট যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো আমরা এখানে ইউজ করতে পারি। আমরা ভিডিওগুলো একে একে এখানে টেনে নামিয়ে দিব। ওকে, আমরা এখন একটু প্লে করি। Welcome, food lovers. Imagine paying thousands, maybe even millions, for a single meal. Sounds crazy, right? But throughout history, some people have spent fortunes on dishes that are as extravagant as they are expensive. From gold-covered desserts to the rarest of seafood, today ওকে, এরপর আমরা আরেকটা ভিডিও ফুটেজ আমরা এখানে নিয়ে আসবো। we're diving into history's most expensive dishes. Let's get started. Number 1. ওকে, আমাদের যে স্টার্টিং পার্টটা ছিল এখান থেকে শেষ হয়েছে। আমরা এই জন্য এই ভিডিওটা এখান থেকে আমরা কেটে দিব। আচ্ছা, কেটে না দিয়ে আমরা আরেকটা কাজ করতে পারি। জাস্ট এটা আমরা এভাবে এখান থেকে এটা জাস্ট আমরা কাটার পর আলাদা করে নিলাম। তো দেখেন এখানে কিন্তু আমাদের ভিডিওটা শেষ হইছে। সরি, স্টার্টিং পয়েন্টটা শেষ হইছে। অর্থাৎ এখান থেকে ভিডিওর যে ইন্ট্রোটা থাকে, ইন্ট্রোটা শেষ হওয়ার পরে এখান থেকে তারা যে আমরা যে ভিডিওতে যে জিনিসগুলো দেখাবো স্টেপ বাই স্টেপ নাম্বার 1, 2, 3, 4, 5 এটা শুরু হইছে এখান থেকে। তো আমরা এই নাম্বারিংটা একটা টেক্সটের মাধ্যমে আমরা দেখাতে চাচ্ছি। সো এটা আমরা কিভাবে দেখাবো? তো দেখেন এখানে যে ভিডিওটা আছে ভিডিওটা পুরোপুরি ক্লিয়ার। তো এখানে যদি আমরা টেক্সট লিখি, আচ্ছা আমরা একটা টেক্সট দিয়ে দেখাই যেহেতু ফার্স্ট নাম্বার 1 বলতেছে। তো নাম্বার 1 এটা আমরা কি করতে পারি, এখানে একটা টেক্সট নিব। এই টেক্সটটা এখানে নিয়ে জাস্ট আমি আপনাদেরকে দেখাই। এই টেক্সটটা মনে করেন এখানে নিলাম। নেওয়ার পরে এখানে আমরা লিখব কি নাম্বার 1 নাম্বার 1 নাম্বার 1 লিখলাম। তো এটার ফন্ট আমরা চেঞ্জ করব। এখানে দেখেন এই ফন্ট লেখা আছে, ফন্ট আমরা এখান থেকে চেঞ্জ করে দেব। ওকে, হ্যাঁ এই ফন্টটা ঠিক আছে, এই নাম্বার 1 এটা ঠিক আছে। তো এই ফন্টটা আমরা চেঞ্জ করলাম। চাইলে আমরা কালার চেঞ্জ করতে পারি। এখান থেকে আমরা চাইলে বিভিন্ন ধরনের অপাসিটি কমিয়ে বাড়িয়ে দিতে পারি। তো অপাসিটি বাড়ানোই থাকবে 100%। স্ট্রোক দিতে পারি, চাইলে এই স্ট্রোকটা আমরা একটু কমিয়ে দেবো, হালকা একটু স্ট্রোক দেবো। ওকে, এরপর চাইলে আমরা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি, গোলো ইউজ করতে পারি। আচ্ছা গোলোটা আমরা ইউজ করি, গোলোটা আমরা এখানে ব্ল্যাক ইউজ না করে আমরা ইয়েলো ইউজ করতে পারি। হ্যাঁ এটা ইউজ করতে পারি, অথবা ব্ল্যাক থাক। সো এটা থাক। যাই হোক, এটা হলো আমার টেক্সট। এই যে নাম্বার 1 এটা আমার টেক্সট। এই টেক্সটটা এখন আমি কি করতে পারি, গোলো লাগবে না। এই টেক্সটটা আমি অ্যানিমেশন করতে পারি। কিন্তু এই দেখেন টেক্সটটা যে এই নিচের ভিডিও ফুটেজটার উপরে বসছে এটা তেমন একটা ফুটে ওঠে নাই। তো এটা আরো বেশি কিভাবে ফুটে উঠবে, আমরা যদি এই নিচের যে ভিডিও ফুটেজটা আছে এই ভিডিও ফুটেজটা আমরা একেবারে ব্লোয়ার করে দিতে পারি। ব্লোয়ার করে দিলে তাইলে এই যে টেক্সটটা বেশি ফুটে উঠবে। এজন্য আমরা কি করব, আমরা ইফেক্টে চলে যাব। ইফেক্টে আসার পরে এখান থেকে আমরা সার্চ করব, ব্লোয়ার লিখে সার্চ করব। সার্চ করার পরে আমরা এখানে প্রথম যে অপশনটা পাবো, ওই যে ইফেক্টটা পাবো, এই যে ব্লোয়ার, এটা আমরা এখানে টান দিয়ে ধরে এই নিচে এনে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে যতটুকু নাম্বার 1 লেখা উঠবে ততটুকু আমরা রাখবো। রাখার পর বাকিটা চাইলে আমরা ডিলিট করে দিতে পারি। এই যে এটা আমরা ডিলিট করে দিলাম। সো এরপর আমরা যদি একটু প্লে করি। Number 1. ওকে, নাম্বার 1 এই নাম্বার 1 এই টেক্সটটা যদি অ্যানিমেশন দিয়ে আসে তাহলে দেখতে আরো ভালো লাগবে। এজন্য আমরা অ্যানিমেশনে ক্লিক করব। অ্যানিমেশনে ক্লিক করার পরে এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন রয়েছে।
আমরা যে কোনো একটা ইউজ করতে পারি। তো যেটা ইউজ করবো সেটাই কিন্তু বাকি যে নাম্বারগুলো থাকবে সেই নাম্বারগুলো আমরা ইউজ করব। আমরা এখানে এটা ইউজ করতে পারি। Number 1. ওকে। তো নাম্বার 1 এটা আমরা ইউজ করি। সো নাম্বার 1 The floor burger. আচ্ছা নাম্বার 1 বলার পরে নাম্বার 1 এ আসলে কি বলছে? ফ্লাওয়ার বার্গার। সো আমাদের নাম্বার 1 এর যে ইমেজগুলো আমরা তৈরি করে রাখছি আমাদেরকে সেই ইমেজগুলো এখানে দিতে হবে। এই যে ওকে এই নাম্বার 1 যে ফোল্ডারটা আমরা করছি এই ফোল্ডারে নাম্বার 1 এ যত সময় ভয়েস ওভার হবে তত সময় আমরা এখান থেকে রিসোর্সগুলা নাম্বার 1 এর উপরে রাখবো। ফর এক্সাম্পল এই যে বার্গারটা আমরা এখান থেকে এখানে রাখবো। যত সময় ও কথা বলবে। Let's talk about the Fleur Burger 5000 from Las Vegas. What makes this burger worth $5,000? Well, it's not your average fast food patty. This beauty features Kobe beef, topped with foie gras, truffle sauce, and served on a brioche bun. But wait, there's more. It comes with a bottle of Chateau Petrus. ওকে আপনাদেরকে আরেকটা কথা বলি সেটা হলো যে দেখেন আমার 4 টা ইমেজ জেনারেট করা ছিল। 4 টা ইমেজ দিয়ে কিন্তু আমি এই যে নাম্বার 1 এ যত সময় সে ভয়েস ওভার করতেছে তত সময় কিন্তু আমি কভার করতে পারি নাই। দ্যাটস হোয়াই আমি জাস্ট শুনতেছি নাম্বার 1 টা কোথায় দিয়া শেষ হয় তারপর আমি এটা পূরণ করে দেব। 1995, a rare and expensive wine. So, if you ever thought a burger and fries were pricey at your local diner, think again. Number 2. ওকে নাম্বার 1 এখানে এসে শেষ হইছে। সো এখন আমার কাজ হচ্ছে নাম্বার 1 এর যে ইমেজগুলো আমি তৈরি করছি সমস্ত ইমেজগুলো আমি সিলেক্ট করব। সিলেক্ট করে ধরে আমি জাস্ট এভাবে টান দিব। 4 টা ইমেজ 4 টা ইমেজই একই ডিউরেশনে বৃদ্ধি পাবে। সো 4 টা ইমেজের ডিউরেশন বাড়লো, বাড়ার সাথে, সাথে আমার যতটুকু জায়গা দরকার ছিল ততটুকু জায়গা কিন্তু ওরা ফিল আপ করে দিছে। এরপর আমি জাস্ট কি করব? আমি এখান থেকে এই যে বাড়তি যতটুকু অংশ আছে আমি কেটে দিব। ওকে, নাম্বার 1 কিন্তু আমার এখানে দেওয়া শেষ। তো এখন আমাদের কাজ হলো নাম্বার 1 শেষ, এবার নাম্বার 2 এর কাজ। নাম্বার 2 তে আমরা কি করব? সেম ভাবে এই যে দেখেন, এইখান থেকে ধরে এটা হলো কি? নাম্বার যে টেক্সটটা আমরা ইউজ করি সেই টেক্সটটা। এরপরে যেটা ধরছি এটা কি? যেটা ব্লোয়ার করছি ওইটা। এরপরে যেটা ধরছি ওইটা কি? ওইটা হচ্ছে নিচে একটা জাস্ট ভিডিও ছিল, এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড। ওকে, আমি জাস্ট এটাকে এরকম কপি করব। আমি কিন্তু ৩ টা জিনিস কপি করছি। কপি করার পরে আমার এই যে এডিটিং এর যে কাজটা আছে আমি এখানে একটা ক্লিক করব। ক্লিক করে জাস্ট কন্ট্রোল ভি দিব। কন্ট্রোল ভি দিলে কি হবে? এটা এখানে পেস্ট হয়ে যাবে। সো এটাকে আমি জাস্ট গ্রুপ করব। এখান থেকে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে আমি জাস্ট এই টাইমলাইনটা একটু বড় করব। বড় করার পর এটাকে ধরে আমি নিচে এনে ছেড়ে দিব। ওকে। সো এরপর আমি একটু যদি প্লে করি। Number 2. The gold. ওকে। দেখেন সেম ভাবে জিনিসটা আসছে, শুধুমাত্র নাম্বার 2 বলছে। আমি এখন কি করব? জাস্ট এই নাম্বার 1 এর জায়গায় আমি নাম্বার 2 দিব। তো এজন্য আমাদের কি করতে হবে? আবার এটাকে আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করার পরে নাম্বারে ক্লিক করব। নাম্বারে ক্লিক করার পরে নাম্বার 1 যেখানে আছে সেখানে নাম্বার 2 দিয়ে দেব। তাহলে আমার এখানে এই যে নাম্বারিং করাটা শেষ। আবার একটু প্লে করি। Number 2. ওকে। The golden opulence. ওকে, নাম্বার 2 দ্য গোল্ডেন অ্যাপুলেন্স। সো এখন এই নাম্বার 2 তে আমি যে ভিডিওগুলা বা ইমেজগুলা কালেকশন করে রাখছি সেগুলা এখানে আমি নাম্বার 2 তে যত সময় ভয়েস ওভার করা হইছে তত সময় আমি এগুলা দিয়ে দিব। তো নাম্বার 2 আমি ওপেন করলাম। এই যে এখানে 4 টা ইমেজ আছে। 4 টা ইমেজই আমি ধরে এখানে নিয়ে আসব। এই যে ছেড়ে দিলাম। তো ছেড়ে দেওয়ার পরে এখান থেকে এই নাম্বার 2 যত সময় ভয়েস ওভার হবে আমি ইমেজগুলো তত সময় রাখবো। আমি একটু প্লে করছি। Sunday. Got a sweet tooth? Well, you'll need $1,000 to satisfy it with the golden opulence sundae from Serendipity 3 in New York. What's in it? Tahitian vanilla ice cream, Amede porcelana chocolate, gold-coated almonds, and caviar. Oh, ঠিক সেম ভাবে দেখেন এখানেও কিন্তু এই 4 টা ইমেজ দেওয়ার পরে ও কিন্তু আরো ভয়েস ওভার করতেছে। অর্থাৎ এখানে ওর এক্সপ্লেনেশনটা কিন্তু আরো রয়েছে। সেহেতু আমি আগে শুনবো যে কত সময় ও নাম্বার 2 টা এক্সপ্লেন করে, তত সময় আমি ওখান থেকে আমি আইডেন্টিফাই করে আমি আমার ইমেজগুলোর ডিউরেশনটা বাড়িয়ে দিব। জাস্ট আমি আগে শুনবো যে কখন ও যে নাম্বার 2 এর এক্সপ্লেনেশনটা শেষ করে। and did I mention the 23-karat gold flakes? Yep, you're literally eating gold. And it's served in a Baccarat crystal goblet, because why not? Number 3. ওকে, নাম্বার 3 বলছে তার মানে এখান দিয়ে শেষ হইছে। তো এখান দিয়ে যদি
সো এখান দিয়ে যদি শেষ হয় তাহলে আমার কাজ হচ্ছে এই যে 4টা ইমেজ, আমি 4টা ইমেজ সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এটাকে জাস্ট আমি টেনে বড় করে দেব যতটুকু দরকার হয়। 4টাই কিন্তু বড় হবে। ওকে, এতটুকু হইছে। সো আমি এই বাড়তি যে অংশটুকু আছে এটাকে আমি জাস্ট সিলেক্ট করে কেটে দিব। ওকে, আমার কিন্তু এই যে নাম্বার 2 এর যে এক্সপ্লেনেশনটা ছিল সেখানে কিন্তু আমি ইমেজ দিয়া আমি কিন্তু পরিপূর্ণ করে ফেলছি। ওকে, ঠিক সেম প্রসেসে আমার নাম্বার 2 শেষ। এরপর কি নাম্বার 3। নাম্বার 3 আমি কি করব? জাস্ট এইভাবে ওই যে নাম্বারিং যেটা আছে সেটাকে আমি কপি করব। কপি করার পরে এখানে এসে আমি পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে এটা উপরে চলে যাবে না। জাস্ট আমি নাম্বারে ক্লিক করে এই যে নাম্বার 2 আছে এটা নাম্বার 3 করে দেব। দেওয়ার পরে সম্পূর্ণ এটাকে আমি গ্রুপ করব। এখান থেকে গ্রুপ করব। আপনি চাইলে কন্ট্রোল জি দিলেও গ্রুপ হয়ে যাবে। এরপরে টেনে আমি নিচে নামিয়ে দেব। এই যেটাকে টেনে নিচে নামিয়ে দেব। ওকে, এরপর আমি প্লে করি। Number 3. Louis XIII Pizza. ওকে, নাম্বার 3। এরপর আমার নাম্বার 3 তে আমি যে এডিটিং রিসোর্সগুলো কালেক্ট করছি সেইগুলো আমি এখানে ধরে ছেড়ে দেব। নাম্বার 3। তো নাম্বার 3 কোথায় শেষ হয় একটু দেখেন। Organic flour, 3 types of caviar, Norwegian lobster, and aged cognac. This pizza is designed for the elite. So, next time you complain about paying extra for extra cheese, remember this pizza exists. Number ওকে, নাম্বার 3 এখান দিয়ে শেষ হইছে। তো আমি কি করব? এই ইমেজগুলোকে আবার ঠিক সেম ভাবে আমি সিলেক্ট করে আমি এটাকে বড় করে দিব। এটাকে বড় করে দিলে আমার এখান দিয়ে মোটামুটি ফিল আপ হয়ে যাবে। জাস্ট এটা আমি কেটে দিব। ওকে, সো এটা আপনি বুঝতে পারছেন। আশা করি এটা নিয়ে কোনো প্রবলেম নাই। আমি জাস্ট পরবর্তীতে আমি আপনাদেরকে আরো অনেক কিছু দেখাবো। জাস্ট আমি ভিডিওটা আমি যে বেসিকটা আছে বেসিকটা আমি আগে ক্লিয়ার করে নিই। কারণ এই ভিডিওটাই আমি আমার চ্যানেলে আপলোড দেব। সেহেতু আমি এখানে আপনাদেরকে অং-বং দেখাইয়া আমি ভিডিও এডিটিংটা শেষ করতে চাই না। কারণ এটা আমি আমার চ্যানেলে আপলোড করব। ওকে, সো আমি এটা মোটামুটি এটা আবার কপি করে নিলাম এই যে নাম্বারিংটা। কপি করার পরে আমি এটাকে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখানে কি নাম্বার 3 3 আছে। সো নাম্বার 4 হবে এটা। সো নাম্বার 4 কি হবে? নাম্বার 4 দিয়ে দিলাম, নাম্বার 4 দেওয়ার পরে আমি সেম প্রসেসে এটাকে আমি গ্রুপ করব। আচ্ছা, এটা গ্রুপ করা আছে। গ্রুপ করা আছে সেহেতু আমি এটা টান দিয়ে নিচে নিয়ে আসবো। ওকে, এরপরে নাম্বার 4 এর যে রিসোর্সগুলো রয়েছে আমার সেই রিসোর্সগুলো এখানে ছেড়ে দেবো এই যে নাম্বার 4 এ। ওকে, ছেড়ে দিলাম। সো নাম্বার 4 কোথায় শেষ হইছে সেটা আমাকে আইডেন্টিফাই করে বের করতে হবে। Finally, let's talk about tacos. Yes, tacos. ওকে, নাম্বার 4 এখানে শেষ হইছে। Grand Velas tacos. Finally, let's talk about number 5. ওকে, এখানে শেষ হইছে। সো আমি এখানে এই যে ইমেজগুলো ধরে একটু বড় করে দিলাম। ওকে, কেটে দিলাম। তারপরে নাম্বারিং এটা আমার কপি করা আছে এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এটা কি নাম্বার 5 না? নাম্বার 5 করে দেব। এই যে নাম্বার 5। ওকে, তারপরে আমাদের কাজ সেটা হচ্ছে এটাকে ধরে আমরা নিচে নিয়ে আসব। নিচে নিয়ে আসলাম। এরপরে নাম্বার 5 এর যে রিসোর্সগুলো রয়েছে সেই রিসোর্সগুলো আমরা এখানে পেস্ট করে দেব। ওকে, নাম্বার 5 এর রিসোর্সগুলো দিয়ে দিলাম। নাম্বার 5 টা একটু বড় হবে, রিসোর্সগুলো দিয়ে দিলাম। এরপরে আমাদের স্টার্টিং পার্টের যে ভিডিও ফুটেজগুলো ছিল আমরা সেখান থেকে 2-1টা ভিডিও ফুটেজ আমরা পিছনে আমাদের যে কথাবার্তা আছে ভিডিওর এন্ডিং পার্টে আমরা এগুলো ইউজ করতে পারি। ফর এক্সাম্পল এই বানরের ছবিটা ভিডিওটা ইউজ করতে পারি। তারপরে এই কুকিং বা রান্নার যে ভিডিওটা আছে সেটা আমরা ইউজ করতে পারি। এট লাস্ট আমরা যখন চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবো তখন আমাদের এখানে এন্ডিং পার্টে যে ভিডিওটা আপনি দেখছেন এইজন্য আপনাকে ধন্যবাদ। এইজন্য আমরা এই ভিডিওটা ইউজ করতে পারি যে থ্যাংকস ফর ওয়াচিং। ওকে, সো আমাদের বেসিক এডিটিংটা শেষ। অর্থাৎ আপনি অডিওর সাথে মিল রেখে আপনি ভিজুয়ালগুলো সেট করতে পারলেন কিনা এটা হলো মূল কথা। ওকে, সো আশা করি আপনি এই জিনিসটা পুরোপুরি বুঝতে পারছেন। আমি কিন্তু প্রত্যেকটা আলাদাভাবে দেখাইছি যে কিভাবে করছি। অনেকে হয়তো বোরিং বা ডিস্টার্ব ফিল করছেন, করলেও কিছু করার নাই ভাই। টাকা দিয়ে কোর্স কিনছেন, ভালোভাবে আপনি যদি দেখেন আপনি একেবারে বেসিক জিনিস থেকেও কিন্তু অনেক কিছু শিখতে পারবেন। এখানে কিন্তু আমি অলরেডি অনেক কাজের টেকনিক আপনাদেরকে দেখাইয়ে ফেলাইছি বেসিকই। সেটা কি বলেন তো? সেটা হচ্ছে যে ভিডিও এডিটিং করার আগে আপনার ভিডিও রিলেভেন্ট যে রিসোর্সগুলো রাখবে, সেই রিসোর্সগুলো আপনি কি করবেন? আলাদা, আলাদাভাবে ফোল্ডার করবেন। ফোল্ডার করে সেখানে আপনি
ওই ইমেজগুলা বা ভিডিও ফুটেজগুলো যেগুলো কালেক্ট করবেন সেগুলো আপনি আলাদা ফোল্ডার করে আপনি রেখে দিবেন যে কোথায় আপনি কোনটা ইউজ করবেন। দেখেন আমি এখানে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 5 করছি। তারপর এন্ডিং পার্ট, ব্যাকগ্রাউন্ড মিউজিক, তারপরে মেইন অডিও, এগুলো আলাদা আলাদাভাবে করছি না। আমি জাস্ট এখানে আমি কি করছি, আমি নাম্বার দিছি, নাম্বার দিয়ে কিন্তু আমি নাম্বার 1 এ কি কি ভিডিও ফুটেজ লাগবে আমি জাস্ট সেগুলো কিন্তু বসাই গেছি। আমি কিন্তু ওই পিছনে অডিও শোনার কিন্তু টাইম নেই আমার। অডিও শোনার টাইম নেই কেন? অডিও জাস্ট আমি আপনাদেরকে শোনাইছি যে এই অডিও এইটা বলা আছে, আপনি ঠিক এভাবে বসাবেন। সো আমার কাজ হচ্ছে নাম্বার 1 এ ও কি কি বলছে বা স্ক্রিপ্টে কি ছিল আমি দেখছি, এটা আমি ভিডিও ফুটেজ কালেক্ট করছি বা ইমেজ তৈরি করছি, যেটা করছি করার পরে আমি কিন্তু ওগুলো সংরক্ষণ করে নাম্বার 1 লিখে একটা ফোল্ডার করে আমি ভালোভাবে সংরক্ষণ করে রাখছি। এডিটিং করার সময় আমার কোনো টাইম লাগবে না। ঠিক সেম ভাবে এই টেকনিকটা আপনি খাটাবেন এডিটিং করার আগে। ব্যাকগ্রাউন্ড মিউজিক, আপনার মেইন অডিও, এন্ডিং পার্ট, স্টার্টিং পার্ট এবং আপনি ভিডিওর মাঝে আপনি কি ইনফরমেশন দিতেছেন সেই ইনফরমেশন গুলাকে পার্ট করে আপনি একটা ফোল্ডার করবেন। করার পরে সেখানে আপনি এডিটিং রিসোর্স গুলো রাখবেন। তাহলে আপনার ভিডিওটা অনেক এঙ্গেজিং হবে এডিটিং এর সময়। ওকে, এরপরে আমাদের নেক্সট যে কাজ সেটা হলো এখানে এই যে ইমেজগুলো আমরা ইউজ করছি এই ইমেজগুলো একেবারে স্থির রয়েছে, অর্থাৎ স্থির আছে। তো এই ইমেজগুলোকে আমরা যদি একটু অ্যানিমেশন করি তাহলে ভিডিওটা আরো এঙ্গেজিং হবে। সো এজন্য আমরা প্রত্যেকটা ইমেজের উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন অ্যানিমেশন লেখা আছে। অ্যানিমেশনের এখানে 3টা পার্ট আছে। একটা হলো ইন, একটা হলো আউট, একটা হলো কম্বো। ইন হচ্ছে আপনার এই যে ইমেজটা আছে, ইমেজটা যখন শো হবে তখন কিভাবে সে শো হবে। এবং আউট হলো এই যে আউট হলো ইমেজটা যখন চলে যাবে তখন সে কিভাবে চলে যাবে বা কি অ্যানিমেশন দিয়ে চলে যাবে। আর কম্বো হলো এই ইমেজটা যত সময় আপনার ভিডিও ফুটেজে শো হবে তত সময় সে অ্যানিমেশন দিতে থাকবে। ওকে, সো এখন আপনি কোনটা ইউজ করবেন? আপনি ইনও ইউজ করতে পারেন, আউট ইউজ করতে পারেন, কম্বো ইউজ করতে পারেন। যেহেতু আমাদের এটা টোটালি একটা ইমেজ, এখানে আমাদের কোনো ভিডিও ফুটেজ আমরা ইউজ করি নাই, সেহেতু আমরা কম্বো ইউজ করব। কম্বো ইউজ করলে হবে কি, পুরা ইমেজটাই একটা ভিজুয়ালের মতো লাগবে আমাদের কাছে। ফর এক্সাম্পল আমি একটা অ্যানিমেশন ইউজ করে আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট এখানে দেখেন এই একটা আছে, এটা আমরা ইউজ করি। First up, let's talk about the Fleur Burger 5000 from Las Vegas. What makes this burger worth $5,000? Well, ওকে, দেখতে পাচ্ছেন পুরো ভিডিও জুড়ে কিন্তু ইমেজটা অ্যানিমেশন হচ্ছে। সো এখানে অনেক ধরনের অ্যানিমেশন আছে, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা ইউজ করবেন। জাস্ট একটা ইমেজে ক্লিক করবেন, এখানে অ্যানিমেশন it's not your average fast food patty. ওকে। সো আমার এখন কাজ হচ্ছে এই প্রত্যেকটা ইমেজে আমার অ্যানিমেশন দেওয়া। সো আমি এটা অ্যানিমেশন দিয়ে নিচ্ছি। ওকে, আমরা কিন্তু অলরেডি প্রত্যেকটা ইমেজে আমরা অ্যানিমেশন দিয়ে ফেলছি। সো অ্যানিমেশন দেওয়ার পরে আমাদের কাজ হলো এই যে দেখেন এই একটা ভিডিও আছে না, এই যে বানরের ভিডিওটা, এই ভিডিওর পরে আমরা যার একটা ভিডিও ইউজ করছি এই ভিডিও থেকে এই ভিডিওতে যখন যাচ্ছে, সো তখন এই যে মাঝে একটা গ্যাপ রয়েছে এই গ্যাপে আমরা চাইলে ট্রানজিশন আমরা ইউজ করতে পারি। এখানে যে ট্রানজিশনগুলো রয়েছে আমরা একটু দেখি। জাস্ট ক্লিক করলাম ট্রানজিশনে ক্লিক করার পর এখানে বিভিন্ন ধরনের ট্রানজিশন আপনি দেখতে পাবেন। অর্থাৎ আমরা একটা ভিডিও থেকে যখন অন্য একটা ভিডিওতে মুভ করি তখন আমাদের চোখে যে বাড়িটা খায় এই বাড়িটা মূলত এই ট্রানজিশন দিয়ে রোধ করা যায়। যেমন এখান থেকে যদি আমরা এই ট্রানজিশনটা ইউজ করি তাহলে এখান দিয়ে এই ভিডিওটা থেকে যখন অন্য একটা ভিডিওতে মুভ হবে তখন একটা এঙ্গেজিং একটা ভাব চলে আসবে আমরা যদি এই ট্রানজিশনগুলো ইউজ করি। দেখেন আমি এখান থেকে বানানোর ভিডিওটা দেখতেছি না, যখন অন্য একটা ভিডিওতে মুভ হয় তখন কেমন হয়, জাস্ট প্লে করি। Maybe even millions for a single meal. ওকে, তো এখানে কিন্তু একটা এই যে দেখেন আলোর মতো একটা প্রভাব দিয়ে কিন্তু অন্য একটা ভিডিওতে চলে যাচ্ছে। তো এভাবে এখানে অসংখ্য অ্যানিমেশন রয়েছে, সরি ট্রানজিশন রয়েছে। আপনি এক একটা ইউজ করবেন, দেখবেন কোনটা ভালো লাগে। এখানে দেখেন পুল ইন রয়েছে, পুল ইনটাও ঠিক আছে। আমরা জাস্ট পুল ইনটা এখানে টেনে ধরে এই যে 2টা ভিডিও রয়েছে বা 2টা ইমেজ যদি থাকে তার মাঝ বরাবর আপনি রাখবেন। এটা মূলত ট্রানজিশন। একটা ভিডিও থেকে বা একটা ইমেজ থেকে অন্য একটা ইমেজে যখন মুভ হবে তখন সে কিভাবে মুভ হবে। জাস্ট আমি আপনাকে দেখাই কাটচাট ধরে। এই যে দেখেন এখানে এই যখন অন্য একটা ইমেজে যাচ্ছে কি একটা অ্যানিমেশন দিচ্ছে দেখেন। ওকে, তো এটা মূলত ট্রানজিশন। আপনি ভিডিওতে ট্রানজিশন ইউজ করবেন তাহলে আপনার ভিডিওটা আরো এঙ্গেজিং হবে। এই যে পুল আউট রয়েছে, পুল ইন রয়েছে, আপনি এক একটা আপনি ইউজ করে দেখবেন যে কোনটা ভালো লাগে। ওকে, সো এখান থেকে আমরা এটা ইউজ করছি পুল ইন। সো আমরা এভাবে প্রত্যেকটা ইমেজের এই যে ইমেজের মিডল বরাবর জায়গায় আমরা প্রত্যেকটা ইমেজে আমরা ট্রানজিশন ইউজ করব। ওকে, আমরা কিন্তু আমাদের যে ভিডিওটা ছিল ভিডিওতে কিন্তু আমরা ট্রানজিশনও ইউজ করে ফেলেছি। তো এখন আমাদের কাজ কি?
এখন আমাদের কাজ হলো এই যে ভিডিওটা রয়েছে, ভিডিওটায় আমরা কি করব? আমরা অটো ক্যাপশন ইউজ করব। অর্থাৎ আমাদের অডিওতে যেটা বলা হচ্ছে সেটা এখানে ভিডিওতে ক্যাপশন আকারে দেখাবে। সো এটা আমরা কিভাবে করতে পারি? এটার জন্য আমরা চলে যাব টেক্সটে। টেক্সটে আসার পরে এখানে দেখবেন যে অটো ক্যাপশন লেখা আছে। আপনি জাস্ট অটো ক্যাপশনে ক্লিক করবেন। তারপর এখানে স্পোকেন ল্যাঙ্গুয়েজ দেখেন বাংলা সিলেক্ট করা আছে। আপনি জাস্ট এখান থেকে ক্লিক করে আপনার ভিডিওটা যে ল্যাঙ্গুয়েজের থাকবে, অবশ্যই ইংলিশ থাকবে। আপনি জাস্ট এখান থেকে ইংলিশ চুজ করে দিবেন। এই যে ইংলিশ চুজ করে দিবেন। দেওয়ার পরে আপনি এখান থেকে জাস্ট জেনারেটে ক্লিক করবেন। জেনারেটে ক্লিক করলে এখানে জেনারেটিং হবে, পার্সেন্টেজ লেখা উঠবে। দেখেন 3%, 4%। এটা 100 হয়ে গেলে আপনার এখানে অটোমেটিকলি অটো ক্যাপশনগুলো শো হবে। তো আমরা একটু অপেক্ষা করি। দেখেন অটো ক্যাপশনগুলো অলরেডি চলে আসছে। এই যে ক্যাপশনগুলো এখানে শো হচ্ছে উপরে। সো এখন আপনাদের মনে বা আমার মনে প্রশ্ন থাকতেই পারে। আমার মনে নাই, অবশ্যই আপনাদের মনে আছে যে এই যে ক্যাপশনগুলোর যে টেক্সটটা আছে, এই টেক্সটটা আমাদের পছন্দ হচ্ছে না। তাছাড়া এখানে ক্যাপকাটে অসংখ্য রেডিমেড আপনার টেমপ্লেট রয়েছে, যে টেমপ্লেটগুলো আমরা সেট করে দিলে আমাদের ভিডিওটা অনেক এঙ্গেজিং হবে। এজন্য আমরা কি করব? এখানে দেখেন অটো ক্যাপশন তো সিলেক্ট করাই রয়েছে। আমরা এখান থেকে টেমপ্লেটে ক্লিক করব। টেমপ্লেটে ক্লিক করলে আমরা এখান থেকে বিভিন্ন ধরনের স্টাইল আমরা দেখতে পাবো। এই যে টেক্সটের বা টেমপ্লেটগুলো আমরা দেখতে পাবো। আমরা চাইলে এখান থেকে যেকোনো একটা টেমপ্লেট আমরা ইউজ করতে পারি। অর্থাৎ আমাদের ভিডিওতে অটো ক্যাপশনগুলো এরকম আসবে। এই যে দেখেন, এখানে আমি কিভাবে কোন রকমের স্টাইল আমি চাচ্ছি জাস্ট এখান থেকে আমি সিলেক্ট করে দিলেই এনাফ। ওকে? তো আমি এখান থেকে একটা চুজ করে আমি সিলেক্ট করে দিব। ওকে, আমি এটা ক্লিক করলাম। দেখে এটা আমার ভালো লাগতেছে। হ্যাঁ, এটা ক্লিক করছি। এরপর আমি যদি একটু ভিডিওটা প্লে করে আপনাদেরকে দেখাই। Welcome, food lovers. Imagine paying thousands, maybe even millions, for a single meal. Sounds crazy, right? ওকে, খুবই ক্রেজি এটা জিনিসটা। আমাদের অটো ক্যাপশন ইউজ করা শেষ। এখন দেখেন আমরা যে নাম্বারটা বলছি না? এই নাম্বারের এই জায়গায় কিন্তু এখানে অটোমেটিক্যালি অটো ক্যাপশনটা সিলেক্ট হইছে। এখন আমরা কি করব? জাস্ট এখানে আমরা এটা ক্লিক করব। এই যে নাম্বারের উপরের যে ক্যাপশনটা দিছে, সেখান থেকে এপ্লাই টু অল লেখা আছে না? এই যে টিক মার্কটা আমরা উঠিয়ে দিব। দেওয়ার পরে এই নাম্বার যেটা আছে এটা আমরা ডিলিট করে দেব। ঠিক সেম ভাবে এই যে যতগুলো নাম্বারের উপরে যে ক্যাপশনগুলো পড়ছে, ওই ক্যাপশনগুলো আমরা ডিলিট করে দেব। এই যে ক্যাপশনগুলো পড়ছে নাম্বার 2, এটা আমরা ডিলিট করে দেব। ওকে, অটো ক্যাপশনের এখানে কাজ শেষ। এরপর হচ্ছে আমাদের এই যে ভিডিওটা আমরা তৈরি করছি, এখানে দেখেন সুন্দর একটা অডিও দেওয়া আছে। অডিওটা একেবারে ক্লিয়ার শোনাচ্ছে। কিন্তু আমরা ভিডিওটা আরেকটু ইন্টারেস্টিং করার জন্য আমরা ভিডিওতে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে পারি। এজন্য আমরা কি করব? একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করব। ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি কিভাবে পাবেন? এগুলো তো আমরা আগের ক্লাসগুলোতে দেখছি। তো আমি এখানে ৩ টা মিউজিক আমি ডাউনলোড করে রাখছি। এখন যেটা ভালো লাগে আমি সেটা ইউজ করব। অর্থাৎ ভয়েসের সাথে যেটা ম্যাচ হয় আমি সেটা ইউজ করব। তো জাস্ট এই ব্যাকগ্রাউন্ড মিউজিক ফার্স্ট যেটা আছে টান দিয়ে নিচে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে এখানে এটার ভয়েস আর এটার ভয়েস দেখেন। এই ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভয়েসটা আরো কিন্তু বেশি দেখাচ্ছে। সেহেতু আমি কি করতে পারি? এই যে আমার মেইন অডিওটা আছে, সেই অডিওটার একটু ভয়েসটা বাড়িয়ে দিব। দেওয়ার পরে এই যে ব্যাকগ্রাউন্ডের যে অডিওটা থাকবে সেই অডিওটা আমি একটু কমিয়ে দিব। দেওয়ার পরে আমি প্লে করে দেখব যে কেমন হয়। Welcome, food lovers. Imagine paying thousands, maybe even millions, for a single meal. Sounds crazy, right? But throughout history, some people have spent fortunes on dishes that are as extravagant as they are expensive. From gold covered desserts to the rarest of seafood, today we're diving into history's most expensive dishes. ওকে, পারফেক্ট। আমার মতে পারফেক্ট। তো এরপর কি করব দেখেন, এই যে অডিওটা আছে অডিওটা এখান দিয়ে এসে আবার সাউন্ডটা বেড়ে গেছে। এজন্য আমি কি করতে পারি? অডিওটা আমি একটু মাঝ বরাবর কাটবো। কাটার পরে আমি আমার এখান দিয়ে সাউন্ড কমছে না? এখান দিয়ে একটু কমছে আমার মনে হয়। তো এখান দিয়ে আমি আবার কাটবো। এই যে এখান দিয়ে কাটলাম। কাটার পরে এখান থেকে সাউন্ডটা আরেকটু হালকা আমি কমিয়ে দেব। ওকে, হালকা কমিয়ে দিলাম। তারপর এখান থেকেও হালকা একটু কমিয়ে দেব। ওকে। তো দেখেন আমার ভিডিওটা হচ্ছে ৩ মিনিট ৫৫ সেকেন্ড, কিন্তু আমার সাউন্ড ইফেক্টটা আসছে কত? সাউন্ড ইফেক্টটা আসছে মাত্র ৩ মিনিট ৫ সেকেন্ড। এজন্য আমি কি করব? এই যে সাউন্ড ইফেক্টটা আছে এটা আমি কপি করব। কপি করে এখানে পেস্ট করে দেব। আরেকটু বাড়িয়ে দিলাম আরকি। দেওয়ার পরে ভিডিও শেষ মুহূর্তে এসে আমি এই সাউন্ডটা এখান থেকে কেটে দিব। তাহলে পুরো ভিডিও জুড়ে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করা হয়ে গেছে। ওকে। এরপরে আসি নেক্সট যে স্টেপ, সেটা হলো আপনার এখানে সাউন্ড ইফেক্ট ইউজ করা। যেমন এই যে ভিডিওটা, এই ভিডিও থেকে এই ভিডিওতে মুভ হইছে। মুভ হওয়ার পরে দেখেন একটা আমরা ট্রানজিশন ইউজ করছি না? সো এই ট্রানজিশন ইউজ করছি, এখানে একটা সাউন্ড ট্রানজিশন এক ভিডিও থেকে অন্য ভিডিওতে যখন যাবে, তখন আমরা এখানে একটা সাউন্ড ইফেক্ট ইউজ করব। তাহলে আমাদের ভিডিওটা আরো এনগেজিং মনে হবে। সো এজন্য আমরা কি করব? অডিওতে ক্লিক করব। অডিওতে ক্লিক করার পর এখানে সাউন্ড ইফেক্ট লেখা আছে, আমরা সাউন্ড ইফেক্টে ক্লিক করব।
সাউন্ড ইফেক্টে ক্লিক করার পরে এই যে সার্চ সাউন্ড ইফেক্ট, আপনি এখানে সার্চ করবেন যে আপনি কোন ইফেক্টটা আপনি ইউজ করতে চান। যেমন একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে মুভ হইছে, আমি এখানে একটা আলোর বা ফ্ল্যাশের একটা আমি ট্রানজিশন ইউজ করছি। যেহেতু আমরা এখানে ক্যামেরা শাটার এটা ইউজ করতে পারি, ক্যামেরা শাটার। তো এই সাউন্ডটা আমরা ইউজ করতে পারি। জাস্ট আমি একটু প্লে করে শুনবো। এটা ভালো লাগে না। এটা মোটামুটি হ্যাঁ, এই সাউন্ডটা ঠিক আছে। আমি এই সাউন্ডটা ধরে এনে আমি এখানে ছেড়ে দেবো। এই নিচে বরাবর ছেড়ে দেবো। এরপর যদি আমি একটু প্লে করি, Maybe even millions for a single meal. ওকে, জাস্ট পারফেক্ট। ওকে। তো এভাবে আমি যেখানে, যেখানে অ্যানিমেশন ইউজ করছি আমি সেখানে, সেখানে একটা সাউন্ড ইফেক্ট ইউজ করব। যেমন এখানে যে অ্যানিমেশনটা ইউজ করছি, আমি একটু দেখাই। ওকে, এখানে যে ট্রানজিশনটা ইউজ করছি, এটা আমি ইউজ করব, এই সাউন্ডটা ইউজ করব। ওই যে ওয়াউশ এই যে সাউন্ডটা আছে এটা আমি ইউজ করব। জাস্ট এখান থেকে আমি এই সাউন্ড ইফেক্টটা নিব, নিয়ে এই মাঝ বরাবর আমি এটা বসিয়ে দেব। Sunday. ওকে। সো এভাবে আমি যেথায়, যেথায় আমি ট্রানজিশন ইউজ করছি সেখানে, সেখানে আমি কি করব? এই সাউন্ড ইফেক্ট গুলা ইউজ করব। আপনারা ঠিক সেম ভাবে এই সাউন্ড ইফেক্ট গুলা ইউজ করবেন। ওকে, আশা করি বুঝাইতে পারছি। ওকে, আরেকটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, যখন আপনি নাম্বার বলতেছেন না? Number 1. ওকে, নাম্বার 1 তখনও একটা সাউন্ড ইফেক্ট আপনি এখানে ইউজ করতে পারেন। সেম সাউন্ড ইফেক্টটা ইউজ করতে পারেন। এই যে এটা ইউজ করতে পারি। তারপর নাম্বার 1 যেখানে বলছেন, নাম্বার 2 আমরা কোথায় বলছি, নাম্বার 2 কোথায় বলছি সেখানেও আমরা ইউজ করতে পারি, সেটা ইউজ করছি। ওকে, নাম্বার 3 কোথায় বলছি সেখানেও আমরা এই সাউন্ড ইফেক্ট ইউজ করব। ওকে। সো যেখানে, যেখানে নাম্বার বলছি আমরা সেখানে, সেখানে সাউন্ড ইফেক্ট গুলো ইউজ করব। ওই যে নাম্বার টেক্সটটা যে বাইশে, বাইশে আসছে না? তো ওখানে একটা সাউন্ড ইফেক্ট দরকার আছে। সো আপনি দেখবেন যে কোথায় আপনার সাউন্ড ইফেক্ট দরকার আছে সেখানে আপনি এগুলা ইউজ করবেন। ওকে। এরপরে আমরা ভিডিওর ১ মিনিট বা ১ মিনিট ১০-২০ সেকেন্ড যখন হবে তখন আমরা ভিডিওতে একটা সাবস্ক্রাইবার বাটন এড করতে চাচ্ছি। আমরা এবার এটা কিভাবে করব? এটা করার জন্য আমরা স্টিকার আছে, স্টিকারে ক্লিক করব। আমরা যখন স্টিকারে ক্লিক করব তখন এখান থেকে আমাদের যেটা দরকার, আমার কি দরকার আমি সেটা এখান থেকে সার্চ করে নিব। যেমন আমার সাবস্ক্রাইবার বাটন দরকার, আমি সাবস্ক্রাইব লিখে সার্চ করব। তাহলে এখানে সাবস্ক্রাইবার অনেক বাটন পেয়ে যাব। আমার লাইক বাটন দরকার, আমি জাস্ট লাইক লিখে সার্চ করব। আমি এখানে লাইকের অনেক বাটন পেয়ে যাব। আমার শেয়ার বাটন দরকার, আমি জাস্ট এখানে শেয়ার লিখে সার্চ করব। আমার এখানে শেয়ার বাটন চলে আসবে। ওকে, আশা করি বুঝতে পারছেন। সো আমার দরকার হচ্ছে সাবস্ক্রাইব বাটন দরকার। আমি সাবস্ক্রাইব লিখে সার্চ করব। এখানে, এখানে অনেক সাবস্ক্রাইবার বাটন পেয়ে যাব। যেটা ভালো লাগবে সেটা ইউজ করতে পারেন। এই যে সাবস্ক্রাইব লেখা আছে আমি এটা ইউজ করব এখানে। এখান থেকে টেনে এটাকে ছোট করে দিব। দেওয়ার পরে এটাকে এই কর্নারে রাখবো। এবং এটা যে আসবে এটা আসার সময় একটু অ্যানিমেশন দিয়ে আসুক আমি চাই। এজন্য অ্যানিমেশনে ক্লিক করলাম। এখানে এই অ্যানিমেশনটা দিলাম এবং যাওয়ার সময় ও কিভাবে What's in it? যাওয়ার সময়ও একটা অ্যানিমেশন দিয়ে যাবে। Cream. ওকে। এখন একটু প্লে করে দেখাই What's in it? যে আসছে। Tahitian vanilla ice cream. ওকে, চলে গেছে। ওকে। ওকে, আমাদের ভিডিওটা কিন্তু একেবারে কমপ্লিট এডিটিং ডান। এখন জাস্ট আমরা এক্সপোর্টে ক্লিক করে আমাদের ভিডিওটা এক্সপোর্ট করে নিতে পারি। ওকে। তারপরও এখন অনেকে বলতে পারেন ভাই এখানে ক্যাপকাট দিয়ে তো আরো এডিটিং এর অনেক ধরনের ট্রিক্স অ্যান্ড ট্রিক্স আছে। ভাই আমি আপনাকে যতটুকু দেখাইছি আপনি জাস্ট ততটুকু মেনে আপনি কাজ করেন। আপনি যদি এখানে এডিটিং এর পেছনে আপনি বেশি সময় নষ্ট করেন তাহলে এটা আপনার জন্য বোকামি হবে। কেননা আপনার যেখানে যেটা দরকার আপনি সেটা সেখানে আপনি দেন। ইউটিউব অটোমেশন ভিডিওর ক্ষেত্রে এসেনশিয়াল এডিটিং চলে। আমি যে এডিটিংটা আপনারা এখন দেখাইলাম, এটাই হলো এসেনশিয়াল এডিটিং। এর উপরে আর এডিটিং দরকার হয় না। এখন আপনি যদি মাতবাড়ি কইরা আপনি রিটেনশনাল এডিটিং করতে দেন, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন সময় নষ্ট করে, তাহলে দিন শেষে দেখা যাবে আপনিই কিন্তু পিছিয়ে পড়ে যাবেন। ইউটিউব অটোমেশন ভিডিওর ক্ষেত্রে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, ডেইলি কমপক্ষে একটা ভিডিও আপনার আপলোড করতে হবে। ২ টা আপলোড করতে পারলে আরো ভালো। কিন্তু আপনি যখন রিটেনশনাল এডিটিং করতে যাবেন, তখন আপনি সময় লস করবেন, তারপরও ভালো একটা বেনিফিট পাবেন না যে আমরা ফেসলেস ভিডিও বানাইতেছি। আমরা ক্যামেরার পেছনে বইসা ইনফরমেশন দিতেছি। দর্শক আমাদের থেকে ইনফরমেশন নিচ্ছে। জাস্ট তার বিনিময়ে আমরা একটা প্রফিট জেনারেট করব YouTube থেকে ইনশাআল্লাহ। তো আমাদের এই যে এডিটিংটা রয়েছে এটা পারফেক্ট। এটা রিটেনশনাল এডিটিং এর থেকে কোনো অংশে কম না। জাস্ট এটার নাম হচ্ছে এসেনশিয়াল এডিটিং। অর্থাৎ আমরা যে স্ক্রিপ্টটা লিখছি বা স্ক্রিপ্টটা বলছি, সেই স্ক্রিপ্টকে আমরা ভিডিও আকারে, আমরা স্টোরি আকারে, ভিজুয়ালের মাধ্যমে স্টোরি বলে আমরা এডিটিংটা শেষ করছি। আপনি দেখবেন ওই যে জুম, কাট, বিভিন্ন ইফেক্টের পর ইফেক্ট ইউজ করে ভিডিওটারে ওই যে রিটেনশনাল এডিটিং এর নামে ভিডিও নষ্ট করার কোনো দরকার নাই। আমি আপনাকে যতটুকু দেখাইছি ভাই আপনি ততটুকুই মাথায় নেন এবং মনের ভিতরে একেবারে ভক্তি করে জিনিসটুকু নেন
ইনশাল্লাহ আপনি সফল হবেন। ডেইলি কমপক্ষে একটা ভিডিও আপলোড দিবেন, ২ টা ভিডিও আপলোড দিতে পারলে আপনার জন্য আরো ভালো। ওকে? সো যেভাবে আমি ভিডিওটা আমি তৈরি করে দেখাইছি এটা তো আমি আমার নিজের চ্যানেলেই আপলোড দেবো, তাই না? সো আমি যদি এখান থেকে আপনাদেরকে কোনো কিছু মিসিং করে দেখাতাম বা আমি যদি কোনো কিছু আপনাদের থেকে হাইড করতে চাইতাম, তাহলে তো অবশ্যই আমি এই ভিডিওটা আমি এখানে তৈরি করতাম না। এই ভিডিওটা আমি তৈরি করছি আপনাদের সামনে জাস্ট লাইভ প্রজেক্ট। আমি আমার চ্যানেলে এই ভিডিও আপলোড দিব। ওকে? ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আর CapCut এর আলাদা কোর্স হয়তো আমাদের লঞ্চ হবে। যেহেতু অনেকে CapCut এর উপর ইন্টারেস্টেড আছে, অনেক Facebook অনেকে কোর্স অলরেডি সেল করতেছে। বাট আমাদেরও নির্দিষ্ট কিছু অডিয়েন্স আছে যারা আমাদের কাছ দিয়ে শিখতে চায়, তাদের জন্য আলাদা করে CapCut এর কোর্স চালু হবে। তো এই কোর্সে যারা জয়েন হয়েছে তাদের আশা করি কোর্স করার দরকার নেই। কারণ ভিডিও এডিটিং এর জন্য যেটুকু দরকার CapCut এর ততটুকু আমি আপনারে দিয়ে দিছি এই কোর্সের মধ্যে। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।